নোয়াখালীতে আবারও মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এবার নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে সন্তানদের সামনেই উলঙ্গ করে এক গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। শুধু নির্যাতনই নয়, ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। এ ঘটনায় গত 5 জানুয়ারি নির্যাতনের শিকার নারী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কয়েকজন লোক বিবস্ত্র অবস্থায় ওই নারীকে নির্যাতন করে টেনে হিচড়ে একটি কক্ষে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। অপর একজন লাঠি দিয়ে ওই নারীর ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করছে। আদালতে দায়ের করা মামলায় বাদী বলেছেন, গত 1 জানুয়ারি হাতিয়ার চান্দি ইউনিয়নের আদর্শ গ্রামে ওই গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় জিয়া ওরফে জিহাদ, ফারুক, এনায়েত, ফুট্টু মাঝি ও ফারুক বাহিনী ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা তাকে শরীরের কাপড় খুলে উলঙ্গ করে নির্যাতন চালায় এবং মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে। এ সময় ওই নারী ও তার ছেলে মেয়েদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাতেই তার স্বামী এসে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আদালত হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে 7 কর্মদিবসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক জানান, আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর 17 জানুয়ারি তিনি ঘটনাস্থলে যান। 2-3 দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে 2019 সালের 2 সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় স্থানীয় একদল যুবক। ঘটনার 32 দিন পর 4 অক্টোবর বিষয়টি প্রকাশ্যে এলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।